সন্তান, বাবার একটাই মাত্র সন্তান, যার নাম হলো হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে গেল। নবী আমার দারুল আরকাম, ওই জায়গায় তিনি ইসলামের শিক্ষা সাহাবীদের দিচ্ছিলেন। গোপনে গোপনে খবর হয়ে গেল আল্লাহর নবী হুজুর আমার দারুল আরকামে গিয়ে তিনি সাহাবাদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি খবর পেয়ে গেলেন, আমার নবীকে খুঁজতে লাগলেন, আমার নবীর কাছে চলে গেলেন। তিনি কেমন নবী, কেমন ইসলামের দাওয়াত দিচ্ছেন। আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে তার অন্তরটা নরম হয়ে গেল। আরো জোরে বলুন, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, তিনি সাহাবাদের নিয়ে বসে আছেন। সাহাবারা আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে আমার নবীর জবানে মোবারকের কথাগুলো শুনছেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে গিয়ে আমার নবীর মজলিসে বসে পড়লেন। আমার নবীর নূরে জবানে বর্ণিত কথাগুলো শুনতে লাগলেন। আমার আল্লাহ তার অন্তরে, তার হৃদয়ে, তার কলিজার মধ্যে ঈমানের নূর দিতে লাগলেন। আমার নবীর কথাবার্তা শুনে আর তিনি থাকতে পারেন নাই। আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব ইবনে উমাইরকে ঈমানের কলেমা পড়িয়ে আপনি মুসলমান করে নেন। আমার নবীর কাছে হাতটা বাড়িয়ে দিলেন। নবী আমার তিনি হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। কে বলেন না সুবহানাল্লাহ। তিনি পড়ে নিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে মুসাব ইবনে উমাইর? আশ্চর্য হয়ে যাবেন তার জীবনের কথা শুনলে। আমরা বলি নবীকে ভালোবাসি, আর আল্লাহ কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু জীবন আদর্শের কথা যদি তুলে ধরি, একদম আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। প্রকৃত আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে তার জীবনের হুবহু মিল পাওয়া যায়। তিনি দুনিয়ায় কেমন ছিলেন আর কি জীবন পরিবর্তন করলেন। আমার আপনার ক টাকা আছে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছোট থেকে এত আদরে বড় হয়েছিলেন। মক্কার জমিনে এত ধনী মানুষের ছেলে ছিলেন, একটা জামা একবার গায়ে দিলে দ্বিতীয়বার আর জামা গায়ে দিত না। আমার আপনার মতো রেডিমেড পোশাক পরে অভ্যস্ত ছিল না। একটা ছেলে তো যখন যেটা আব্বা মার কাছে আবদার করে বলতো, আব্বা এটা লাগবে, মা এটা লাগবে, একটাই ছেলে বাবার নেই, এত সম্পদ কি হবে। আমরা যে আজকে দিনে আতর, পারফিউম, বডি স্প্রে ব্যবহার করি, আতরগুলো ব্যবহার করি, অ্যালকোহল ফ্রি আতরই ব্যবহার করবেন, এটা আমাদের জন্য সুন্নাত। কথা ঠিক না বেঠিক? নবী আমার খুশবু পছন্দ করতেন। এখন তো সবার আপডেট হচ্ছে, একটু পয়সা বেশি হয়েছে, সব বডি স্প্রের ভিতরে যদি অ্যালকোহল থাকে ওগুলো এড়িয়ে চলা দরকার আছে না নেই? আমরা নামাজি মানুষ, ওযু করতে হয়। নামাজের শর্ত হলো ফরজ নামাজ পড়তে গেলে শরীরটাও পবিত্র রাখতে হয়। নামাজের ফরজ হলো, একটা ফরজ হলো শরীরকে পবিত্র রাখা, পোশাককেও পবিত্র করতে হবে, তা না হলে নামাজ হবে না। এইজন্য আতর খুশবু ব্যবহার করবেন। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। তিনি এত দামি দামি পারফিউম, তদানীন্তন সময়ের আতর ব্যবহার করতেন। মক্কার মানুষ বলতো মুসাব ইবনে উমাইরের মতো এত দামি আতর আর কেউ ব্যবহার করে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমানের কলেমা পড়ে নিলেন। কিন্তু তার জীবনের ব্যাকগ্রাউন্ড দেখলে অবাক হয়ে যাবেন। তিনি এত ধনী পরিবারের সন্তান, তার বাবার কোনো অভাব ছিল না। একটা জামা একবার পরিধান করার পরে দ্বিতীয়বার ওই জামাটা পরিধান করার প্রয়োজন তার হতো না। এত অঢেল সম্পদের মালিক তার আব্বা ছিল। তদানীন্তন সময়ে সবথেকে মক্কার জমিনের দামি খুশবুটা তিনি ব্যবহার করতেন। আজকে মানুষের শখ হয়
লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনছে কি কেনে না। আজকে মানুষের টাকা আছে শখ পূরণের জন্য BMW ওডির মতো ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি, একটা গাড়ি তো 5 লক্ষ টাকার গাড়ি পাওয়া যায়, আবার একই গাড়ি যাতেও 5টা সিট 5 লক্ষ টাকা দাম, আবার উন্নত ব্র্যান্ডেড কোম্পানির গাড়িতে ওই 5টা সিট থাকবে কিন্তু 50 লক্ষ টাকা দামের গাড়ি আছে না নেই? আল্লাহ নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তার বাবার এত সম্পদ ছিল, তিনি যে ঘোড়ায় চাপতেন মক্কার জমিনে সবথেকে দামি ঘোড়া, তিনি ইমানের কলেমা পড়ে নিলেন, আমার নবীকে এতটা ভালোবেসে ফেললেন। আমার নবী ছাড়া আর তিনি কিছু বোঝেন না। আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা না দেখে আর তিনি থাকতে পারেন না। একটা মানুষ যখন আল্লাহকে মেনে নেয়, রাসূলুল্লাহকে মেনে নেয়, মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তার দায়িত্ব হলো আত্মসমর্পণ করে দেওয়া। তিনি আমার নবীর কাছ থেকে দ্বীন শিখতে লাগলেন। মক্কার জমিনের পরিবেশটা তখন এত কঠিন, ইসলাম প্রচার করছে, এটা যখন কাফেরদের কাছে খবর হয়ে গেল, আমার নবীর দুশমন তৈরি হয়ে গেল, সাহাবাদের দুশমন তৈরি হয়ে গেল। এই খবরটা যাতে সাহাবারা না পায়, খবরটা যাতে কাফেররা না পায়, এই জন্য নবী আমার লুকিয়ে লুকিয়ে কোন গোপন জায়গায় কোন সাহাবীর বাড়ি গিয়ে ইসলামের শিক্ষা দিতেন। এই রকম পরিস্থিতিতে খবর হয়ে গেল আল্লাহ নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি যে ঈমানের কলেমা পড়েছেন, তার পরিবারের মানুষও জেনে গেল, মক্কার কাফেররাও জেনে গেল। মার মাথাটা গরম হয়ে গেল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বার মাথাটা গরম হয়ে গেল। আমার ছেলে যা চায় যা বলে তাই দেই, আমার ছেলে আজকে আমাদের মাথা ডিঙিয়ে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মক্কার মানুষের কাছে কি করে মুখ দেখাবো? ওমা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরলেন, তার মা তার কাছে ডাকলেন, ও বাবা ছেলে, ও আমার কলিজার টুকরা ও হযরত মুসাব ইবনে উমাইর, ও বাবা মুসাব এদিকে এসো, শুনেছি তুমি নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। মক্কার মানুষ তারা তাদের বাপ দাদার ধর্ম মানে, তুমি কেন ইসলামিক ধর্ম মেনে নিয়েছো? তুমি এখানে ইসলাম ধর্ম ত্যাগ করে দাও। তুমি আমার মাথায় হাত দিয়ে তুমি মূর্তি বিভিন্ন তদানীন্তন সময় যারা দাম করা মূর্তি ছিল লাত উজ্জা হবল, তুমি কসম করে বলো যে আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব না। মা যেমনি করে বাচ্চাকে বোঝায়, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে আমার রাসূলুল্লাহ ভালোবাসা এত বেশি হয়েছিল, মায়ের চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, মা ও আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা, আপনি আমাকে অনেক আদর করে মানুষ করেছেন ঠিকই, কিন্তু দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি মুসাব আমি আমার রাসূলুল্লাহকে ভুলে থাকতে পারবো না। জোরে বলেন না। মা যেমন করে বোঝায়, তুই যদি আমার কথা না শুনিস আমি ভাত খাবো না। অনেক সময় মা বলে না, তুই যদি আমার কথা না শুনিস তো আমি ভাত খাবো না। মা অনাহারে কাটাচ্ছে। মা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে কি হবে না? মা থেকে নবীকে। মা আপনি খান আর না খান, আমি আমার রাসূলকে ছেড়ে রসুলকে ভুলে আমি আমার নবীকে আপনার জন্য ত্যাগ করতে পারবো না। মা পেরেশান হয়ে গেলেন, মা অনাহারে দিন কাটায়, মা বাচ্চাকে বোঝায়, মা চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, মা আমি পারবো না, আমি আমার রাসূলকে ছেড়ে থাকতে পারবো না। দেখুন নবীকে যে সবথেকে বেশি ভালোবাসতে হবে, তার জীবন দেখুন আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে একেবারে হুবাহু পাই টু পাই মিল পাবেন। আব্বা একটু রাগী হয়, সাধারণত প্রাথমিক পর্যায়ে মায়ের আদরটা পায়, মা প্রাথমিকভাবে বোঝায়, যখন ছেলে না বোঝে আব্বা একটু কড়া স্টেপ নেয়। তখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বা বলছে যে ছেলে যদি আমার কথা মতো না চলে আমার ঘরের জায়গা নেই। কেন? একটা সামাজিক চাপ। আমি যদি আমার ছেলেকে সামলাতে না পারি আমি সমাজের কাছে কি মুখ দেখাবো? মক্কার বড় বড় লিডাররা ওরা তখন আমার বিরুদ্ধে চলে যাবে, এই তো ছেলে সামলা।
একটা সময় মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন তার আব্বা যে মূর্তি ধারণ করেছে, যে মেজাজ এসেছে, আব্বা তাকে ঘর থেকে বের করেও দেবে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বা বলতে লাগলো, এত আদর করে, এত টাকা পয়সা খরচা করে একে মানুষ করেছি, কোন জিনিসের অভাব আমি রাখিনি, সব থেকে দামি ঘোড়াটা ওকে কিনে দিয়েছি, সব থেকে দামি পোশাকটাকে কিনে দিয়েছি, সব থেকে ভালো খাবারটাকে কিনে দিয়েছি। ও যদি আমার কথা না মানে, ওর জন্য যদি সমাজের কাছে আমার মাথা ঘাট হয়, ওর মতো ছেলের দরকার নেই। যে ছেলেটা এতদিন এত আদরে, এত যত্নে, এত ভোগ বিলাসিতায় বড় হয়েছে, ওই ছেলেটাকে পারিবারিক চাপে ফেলে দেওয়া হলো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আম্মা জান, আপনি আব্বা জানকে বলে দেন আমি আপনাকে ভুলে যেতে পারি, আপনি আমার সর্বস্ব নিয়ে নেন, আমার আব্বাকে ভুলে যেতে পারি, আমার রাসূলুল্লাহকে আমি ভুলতে পারবো না। জোরে বলেন না। অনেক আমার যুবক ভাইদের জিজ্ঞেস করেন তো, নবীর কথা কবে মনে পড়েছিল? আমাদের রাসূল যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সহজ হবে না, সেই নবীর কথা মনেই পড়ে না। একটা সপ্তাহের ভিতরে একবারের জন্য দরুদ শরীফ পড়ে না, এরকম মানুষ আছে না? নেই? আছে না? এক সপ্তাহ চলে যায় জীবন থেকে, একবারও দরুদ শরীফ পড়ে না। একটা সপ্তাহ চলে যায়, একবার উযুও করে না। একটা সপ্তাহ চলে যায়, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত লেবাসে, পোশাকে, কথাবার্তা, চালচলনে নবীর একটা সুন্নত খুঁজে পাওয়া যায় না। আমাদের ভালোবাসা হচ্ছে মোবাইলের সঙ্গে। কিসের সঙ্গে? কিসের সঙ্গে? আব্বাকে ছেড়ে, মাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, বিবিকে ছেড়ে এক সপ্তাহ কোথাও গিয়ে কাটাতে পারবে, কিন্তু মোবাইল ছেড়ে এখন 3 দিন কাটানো কঠিন হয়ে যাচ্ছে। পয়সা নেই, এখন 350 টাকা রিচার্জ, এক মাসের ইন্টারনেট সহ প্যাকেজ 350 টাকা রিচার্জ করতে লাগে। রিচার্জের দাম বেড়েছে না কমেছে? ও টাকা ধার করে হলেও রিচার্জ টাইম মতো করতে হবে। তাহলে আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক হচ্ছে মোবাইলের। আমাদের বন্ধু যখন ডাকে, আত্মীয় যখন ডাকে, আমরা নিজের বন্ধুর মন ডাকার জন্য আমরা সেখানে যাই, কিন্তু আমার রাসূলের ভালোবাসা আমার অন্তরে কতটা, সেটা দূরবীন নিয়ে খুঁজেও মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। আমাদের জীবনটা যতই দেখতে সুন্দর হোক, আমাদের যত দামি বংশে জন্ম হোক, আমরা যতই লেখাপড়া শিখে শিক্ষিত হই, এই জীবনে যদি নবীর সঙ্গে সম্পর্ক না থাকে, এই অন্তরে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টের জীবন যদি অর্জন করতে না পারি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, নেতৃত্ব নিয়ে আমরা কবরে গিয়ে নাজাত পেতে পারবো না। পারবো কি? ও ভাই জানেরা, বাঁকুড়া জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আব্বা মা হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বা মা চেষ্টা করে বাচ্চাটাকে আমার রাসূলুল্লাহ ভোলা করে দিতে পারল না। সমাজের চাপে পড়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খাল এরা বলতে লাগলো, এ মুসাব ইবনে উমাইরের আব্বা, তুমি এত সম্পদশালী মানুষ, তোমাকে আমরা সম্মান করি, তোমার এত পাওয়ার ক্ষমতা, তুমি তোমার ছেলেটাকে সামাল দিতে কি পারছো না? তিনি বাধ্য হয়ে বলে দিলেন, আমার আর কিছু করার নেই, তোদের যা ইচ্ছা তাই করে নে। যে ছেলে বাবার সম্মান রাখে না, ওই ছেলে আমার আর দরকার নেই। কাফেররা বিরোধী হয়ে গেল। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর উপরে জুলুম অত্যাচার শুরু হলো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর শত্রু তৈরি হয়ে গেল। জানে মেরে ফেলার পরিকল্পনা হলো। তার আব্বা তার যাবতীয় সম্পদ ছিনিয়ে নিলেন, সব কিছু ত্যাগ করে দিলেন। বাপের সম্পদ, কোটি কোটি টাকার অর্থ, সেই ভোগবিলাসের জীবন, সব থেকে দামি খাবার খেয়ে অভ্যস্ত, সব থেকে দামি পোশাক পরে অভ্যস্ত, সব থেকে দামি ঘোড়ায় চড়ে অভ্যস্ত, সব ত্যাগ করে দিলেন। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থা বড় করুন, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার পরনে শুধুমাত্র একটা কাপড়, আমি সর্বস্ব ত্যাগ করে দিয়েছি, আমি আমার আব্বা মাকে বলে চলে এসেছি, আমার আর কিছু দিতে হবে না, আমি দুনিয়ার ভোগ বিলাস আর চাই না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর উপরে কাফেররা জুলুম অত্যাচার শুরু করে দিল। আমার নবী কষ্ট পেয়ে গেলেন। ও বাবা মুসাব, এখন আমার এত দল বলা
সৈন্য সংখ্যা আমার নেই, আমরা অল্প সংখ্যক মানুষ। আমার কাছে যে সমস্ত সাহাবীরা ঈমান এনেছেন তাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, আমি রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, এখানে থাকলে তোমাদের মেরে দেবে। আমার বহু সাহাবাকে শহীদ করে দিয়েছে। ও বাবা মুসলমান, মক্কার জমিন ত্যাগ করে কিছুদিন তুমি চলে যাও আবিসিনিয়ায়। আল্লাহর নবী সাহাবাদের উপরে কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে নবী আমার 16 জনের মতো সাহাবীকে 12 জন পুরুষ 4 জন মহিলা আল্লাহ নবী বললেন চলে যাও আবিসিনিয়ায়। বাদশা নাজ্জাশী হলো তদানীন্তন সময়ের একজন ন্যায়পরায়ণ বাদশা। এই বাদশা তো কখনো মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে না। মক্কার জমিনে তোমরা যদি থাকো তোমাদের জান মেরে দেবে, শহীদ করে দেবে, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। আল্লাহ নবীর আদেশ পেয়ে এত সম্পদশালী পরিবারের সন্তান হয়ে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সর্বস্ব ত্যাগ করে আল্লাহ আর রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিলেন। আমার রাসূলুল্লাহর কথা মতো তিনি দুনিয়া তার জন্মভূমি ছেড়ে তদানীন্তন সময়ে হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন না যান নাই? গিয়েছিলেন না যান নাই? কয়েক বছর ওখানে পার করলেন। কঠিন জুলুম অত্যাচার মুসলমানদের উপর হতে লাগলো। একটা সময় একটা ভুয়ো খবর গেল, মাঝে মাঝে ভুয়ো খবর ছড়িয়ে যায় না, ঘটে এক আর প্রচার হয় আর এক। একটা সময় খবর চলে গেল আবিসিনিয়ায় যে আল্লাহর নবী সাহাবারা খুব সুখ শান্তিতে আছে, মক্কার বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে, জন্মভূমির একটা টান। আর রাসূলকে না দেখে তাদের মনে কষ্ট হতো, তারা মনে করলো আমরা ফিরে যাব। কোথায়? আমরা আবার আমার রাসূলের কাছে ফিরে যাব। নবী পাককে দেখার জন্য তাদের জানটা হু হু করে জ্বালা করত, আর কতদিন আমার রাসূলকে ভুলে থাকবো। ফিরে এসে দেখলেন অবস্থা খারাপ, আরো কঠিন পরিস্থিতি। তদানীন্তন সময় নবী মদিনা হিজরত করেননি। মদিনা থেকে মানুষ যখন হজ করতে আসতো আল্লাহ নবীর কথা শুনে 12 জনের মতো একজন কাফেলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো সবেমাত্র ঈমান গ্রহণ করেছি, সবেমাত্র কলেমা পড়েছি, আমরা আমাদের জন্মভূমি মদিনায় ফিরে যাব। ইসলাম কি? আমরা ইসলাম সম্পর্কে তেমন কিছু বুঝি না। আপনি যদি একজনকে দিতেন তাহলে আমরা ওখানে গিয়ে ইসলামের শিক্ষা শিক্ষিত হতে পারতাম। শুধু কি কলেমা পড়লে তো হবে না, আমাদের আরো কিছু শিখতে হবে। নবী আমার বললেন মুসাব লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমাকে যেতে হবে। এখানে পরিস্থিতি ভালো না, শত্রু দুশমনে ভরা, আমার সাহাবীদেরকে শহীদ করে দিচ্ছে। এই মুহূর্তদের সঙ্গে মোকাবেলা করার মতো পরিস্থিতি আমাদের নেই। এখানে থাকলে তোমার জানের দুশমন তৈরি হয়ে গেছে। বাবা তুমি চলে যাও হিজরত করে মদিনায়। এই 12 জনের সঙ্গে হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দুজনকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, যান আপনারা মদিনায় গিয়ে মদিনার মানুষকে আপনারা দ্বীন শেখাবেন। তাহলে কি ত্যাগ করছেন রাসূলের জন্য? একটা সময় তার ভোগ বিলাসের জীবন, সবথেকে দামি খাবার, সবথেকে দামি খুশবু, সবথেকে দামি ঘোড়া, সবথেকে দামি পোশাক সব ত্যাগ করে দিলেন। আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আহ কি জীবন! চলে গেলেন আবিসিনিয়ায়, কাফেরদের হাতে মার খেলেন, আব্বা মা ত্যাগ করলেন, নিজের ভোগ বিলাসের ঘর বাড়ি ত্যাগ করলেন, চলে গেলেন বিদেশে। আবার ঘুরে আসলেন, নবী আমার যেই হুকুম করলেন মুসাব আপনি চলে যান মদিনায়। আমার নবীকে এত ভালোবাসতেন, আমার আল্লাহকে এত ভালোবাসতেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কথা মেনে আমার আল্লাহকে আর রাসূলকে খুশি করার জন্য চলে আসলেন মদিনায়। আমার নবী হযরত মুসাব ইবনে উমাইরকে পাঠিয়েছিলেন। আমার নবীর বয়স তখন হলো 51 বছর। নবী আমার 2 বছর পরে 53 বছর বয়সে আল্লাহ নবী যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এত বেশি দিনের খেদমত করেছিলেন। আমার নবী সাহাবাদেরকে, মদিনা সাহাবীদেরকে এমন ভাবে দ্বীন শিক্ষা দিয়েছিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনার অলি গলিতে ঘুরে ঘুরে দ্বীন প্রচার করেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পরে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তার খেদমতের ফল দেখতে পেলেন। মদিনায় ওই 12 জন মুসলমান সীমাবদ্ধ নয়, মদিনার জমিনে বহু সংখ্যক মানুষ আমার নবীর মহব্বত হাসিল করেছে। মুসাব ইবনে উমাইরের দ্বীন, মুসাব ইবনে উমাইরের দ্বীন প্রচারের
পরিবারের মেহনতে বহু মানুষ মদিনার জমিনে আমার নবী হিজরত করার পূর্বে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন ত্যাগ কাকে বলে? আল্লাহকে সন্তুষ্ট করা কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? আমার নবী মদিনায় গেলেন, মদিনার জমিনে একটা বছর ঘুরতে না ঘুরতে একটা যুদ্ধের সম্মুখীন হলো। ওটা হলো বদরের যুদ্ধ। হয়েছিল না হয় নাই? 313 জনকে নিয়ে নবী আমার বদরের যুদ্ধে গিয়েছিলেন, আল্লাহ পাক জয় দিয়েছিলেন। আবার একটা বছর ঘুরতে না ঘুরতে ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ, ওটা হলো উহুদের যুদ্ধ। আমার নবী উহুদের যুদ্ধে পাহাড়ের গিরিপথে 70 জন সাহাবা নিয়োগ করেছিলেন। বিস্তারিত বলছি না, শুধু নবীর ভালোবাসা কাকে বলে বোঝানোর জন্য হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন আদর্শের কথাটা তুলে ধরছি। নবীর জন্য, আল্লাহর জন্য তার জীবনটা কেমন ভাবে অতিবাহিত করেছিলেন। আল্লাহর নবী 70 জন সাহাবাকে ওই পাহাড়ের গিরিপথে আল্লাহ নবী বলেছিলেন, কোন হালাতে যেন খবরদার এই পজিশন তোমরা ছাড়বে না। এই 70 জনের মধ্যে একজন হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ দয়াময় তার কপালে শাহাদাত নসিব করে দিয়েছিলেন। একটা সময় কাফেররা মুসলমানদের ঈমানি শক্তির কাছে পরাজিত হয়ে পালায়ন করতে লাগলো। মনে করলো যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবারা গনিমতের মাল কুড়াতে লাগলো। আর এই 70 জন আল্লাহর নবী যাদেরকে নিয়োগ করেছিলেন ওই উহুদ পাহাড়ের পদদেশে, ওই পাহাড়টা আমি নিজে চোখে দেখেছি, যেখানে আল্লাহ নবী ওই সাহাবাদেরকে নিয়োগ করেছিলেন ওই জায়গাটা এখনো সেই অবস্থায় বিদ্যমান। আল্লাহ নবী সাহাবারা মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহ নবী যে কোনো খালাতে ওই জায়গা ছাড়তে মানা করেছিলেন ওটা তারা ভুলে গেলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সহ এরা মাল কুড়াতে, গনিমতের মাল কুড়াতে শুরু করলেন। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমান আনেন নাই, বীর যোদ্ধা ছিল, তখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। অপর দিক থেকে সুযোগ পেয়ে মুসলমানদের উপর অপতর্কিতভাবে হামলা চালিয়ে এত যুদ্ধের পরিস্থিতি ঘুরে গেল। সাহাবাদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, তীরের বর্ষণ শুরু হয়ে গেল। অল্প কয়েক মিনিটের মধ্যে গোটা উহুদ পাহাড়ের পদদেশটা রণক্ষেত্র তৈরি হয়ে গেল। এক এক করে আমার নবীর সাহাবাদের মধ্যে 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আমার নবীর চেহারা মোবারকে, আমার নবীর কপাল মোবারকে লোহার হেলমেটটা ভেঙে ঢুকে গেল। আমার রাসূলুল্লাহ দেখতে পান গোটা উহুদের ময়দানটা রক্তাক্ত। আমার সাহাবারা তারা একটা হালাতে চলে এসেছে, নিজেদের আশ সামলাতে পারছে না। আমার আল্লাহর কাছে আমার নবীর কপাল থেকে রক্ত ঝরে, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডেকে বলেছিলেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না। আমার আল্লাহ বলে, হাবিব আমার দোস্ত খবরদার যেন আপনি খবরদার একবার যেন বদ্ধ করে দেন না। আপনার আল্লাহ বলা ওই কষ্টের ডাক আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার নবীর নামে কাফেররা বলে দিল আমার রাসূল শহীদ হয়ে গেছে, আমার রাসূলকে তারা মেরে দিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন এই কথাটা সাহাবারা শোনার পরে পাগল দেওয়ানা হয়ে গেল, কার জন্য বেঁচে থাকবো? আসলে নবী আমার শহীদ হয় নাই, আমার নবীকে তারা শহীদ করার টার্গেট নিয়ে তীর বর্ষণ শুরু করেছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে ঢাল হয়ে
আমার নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন, তানার শরীরে 70টা তীরের আঘাত লেগেছিল। আমার নবী শহীদ হয়ে যাবে, আমার নবীর উপরে আঘাত আসবে, এটা সাহাবীরা মেনে নিতে পারে নাই। আমার নবী রক্তাক্ত হয়ে গিয়ে উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন, এ উহুদ পাহাড়, আমি যদি তোর নবী হই একটু কি তুই আমায় আশ্রয় দিবি? আমার রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টা জায়গা করে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবীকে সাহাবারা পাচ্ছেন না, কার জন্য বেঁচে থাকবো? সাহাবারা পাগল হয়ে গেলেন। আমার নবীকে যখন প্রকাশ্যে খোঁজাখুঁজি করে আমার নবী চাঁদ মুখটা দেখতে পেলেন, সাহাবারা ঈমানি শক্তি ফিরে পেয়ে গেলেন। এই মুসআব ইবনে উমাইরের কথাটা বলি, তার একটা হাত কাফেরদের তরোয়ালের আঘাতে শরীর থেকে আলাদা হয়ে গেল, তার হাতে আমার রাসূলুল্লাহ ইসলামের পতাকা তুলে দিয়েছিলেন। কে? মুসআব, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু, মক্কার সবথেকে ধনী ঘরের ছেলে। আজকে সর্বস্ব ত্যাগ করে নবীকে, আল্লাহকে ভালোবাসা কাকে বলে? আমার রাসূলুল্লাহ এই ইসলামের পতাকাটা অন্য কারোর হাতে তুলে দিতে পারত, আমি মুসআবের হাতে তুলে দিয়েছে। যে পতাকার ভিতরে কালেমা শরীফটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহর নাম মোবারক, আমার আল্লাহর নাম মোবারকটা যদি আজকে উহুদের ময়দানে নিচে পড়ে যায়, সাহাবারা পা দিয়ে লগড়ি করে দেবে। এটা আমি সহ্য করতে পারবো না। একটা হাত কেটে গেল, আর একটা হাতের বাহু দিয়ে চেপে ধরে এমনি করে ইসলামের পতাকা তুলে রাখলেন। আবার কাফেররা আঘাত করলো, আর একটা হাত কেটে গেল। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে পড়ে ছটফট ছটফট করতে লাগলেন। দুটা হাত কাটা, কাঁধ দিয়ে ওই পতাকাটা কামড়ে ধরে এমনি করে উঁচু করে রেখে দিয়েছিলেন। আরো জোরে বলুন, আল্লাহ নবী হুজুর আমার দীর্ঘ সময় পরে সাহাবাদের শহীদদের লাশটা বিছিয়ে আছে। যুদ্ধ পরিস্থিতিতে ঈমানি শক্তি নিয়ে সাহাবারা তাদেরকে ময়দান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। ঐতিহাসিকরা বলছেন এই যুদ্ধের জয় আর পরাজয়টা নির্ণয় করা যায়নি। আল্লাহ নবীর একটা কথা সাহাবারা গুরুত্বের সঙ্গে না মানার কারণে, ওই পজিশন ছেড়ে দেওয়ার কারণে শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর আপন চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনিও শহীদ হয়েছিলেন। তার শরীরে 70টা তরোয়ালের আঘাত লেগেছিল। আমার নবী চাচা জানের লাশ দেখলেন, সাহাবীদের লাশগুলো দেখলেন। ও বাবা সাহাবীরা, একটু আমার সাহাবারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। আমার নবী চাচা জানের লাশ দেখে নবী আমার আর থাকতে পারেন নাই। আমার নবী বলেছিলেন, আজ আমার এই চাচা আমার জন্য অনেক কিছু করেছে। আল্লাহ নবীর চাচা জানের শহীদরা এমন শাহাদাত, তাদের আল্লাহ নবীর চাচা জানের লকাব দেওয়া হলো সাইয়্যিদুস শুহাদা, শহীদদের সরদার। নবী আমার সাহাবাদের দিকে দেখছেন, নজর পড়ে গেল ওই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর করে। কে মুসআব? আল্লাহ নবীর জন্য সর্বস্ব ত্যাগ করে দিলেন। ওই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন, পরনে একটা কাপড়, ওই কাপড়টা শরীরটা ক্ষত বিক্ষত। শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, কাফনও পরানো হয় না, এটা শরীয়তের বিধান। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকে দেখো দেখো আমার মুসআব কি ঘরের সন্তান ছিল, আজকে তার শাহাদাত হয়ে গেল।
গেল, আসছে খুশনসিব আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আজ তার পরনে শুধুমাত্র একটা কাপড়। ওয়া মা সাবিরা, আমার মুসাব ইবনে উমাইরকে দেখো আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার মুসাব ইবনে উমাইরকে আপনি কবুল করে নেন, আমি আমার মুসাব ইবনে উমাইরকে আমি ভুলতে পারবো না। আল্লাহ আমার মুসাব ইবনে উমাইর আমাকে যে ভালোবেসেছে ওই ভালোবাসাটা কবুল করে নেন। অতএব আজকে আপনারা আমরা যারা মানুষ হিসাবে দুনিয়া এসেছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, আমাদের অন্তরে নবীর ভালোবাসা কতটা। আল্লাহ নবী এমনি বলেন নাই আসহাবি কান্নজম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবা দেখলে জীবন আদর্শ ফলো করলে হেদায়েত পেয়ে যাবে। আজ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন দেখেন, আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে মিল পাবেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূলের কাছে আমার রাসূল মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে ঘনিষ্ঠ। আল্লাহ এবং রাসূলের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন না করেন নাই? করেছিলেন না করেন নাই? কি নিয়ে গেলেন? শুধুমাত্র পরনে একটা কাপড়, শহীদ হয়ে গেলেন। একে বলে জীবন, একে বলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা, একে বলে নবীর ভালোবাসা অর্জন করা। আজ বহু মানুষ আছেন আমার আব্বাজি, আব্বার বয়সী মানুষ, দাদুর বয়সী মানুষ, কেন আপনাদের মুখে দাঁড়িয়ে নেই? নবীকে কতটুকু ভালোবাসেন? আপনার অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুকু জায়গা দিয়েছেন? আফসোস হয় মাথা থেকে পাততলা পর্যন্ত একটা সুন্নাত দেখা যায় না। নবীর ভালোবাসা যদি অন্তরে থাকতো এই দাড়িটা চাঁচতে গেলে কষ্ট হতো না। সাহাবাদের জীবনের ত্যাগ দেখেন, এইটুকু আমরা ছাড়তে পারি। অবস্থা খারাপ ছিল, সাপ্তাহিক যে হাট বসতো এলাকায়, টুলে বসে ওই চুল দাড়ি ওখানেই কাটতো, ছিল না। বাড়ির থেকে বলতো পয়সা নেই, আগের সপ্তাহে কাটবো। তখন অভাব ছিল মানুষের, কিন্তু আজকে আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন সেলুন দোকানে সপ্তাহে দুবার করে যাচ্ছে না, যায় না। কিছু মানুষ আজকে আল্লাহ অর্থ দিয়েছে, মনে করে আমার আর দাড়ি রাখার প্রয়োজন নেই। মানুষটার টাকা পয়সা সম্পদ অনেক কিছু আল্লাহ দিয়েছে, চাকরি করত, নাম করা মানুষ ছিল, কিন্তু লোকটা মরে গেল, নবীর সুন্নাতটুকু নিয়ে যেতে পারলো না। হাসরের ময়দানে আমার রাসূলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আপনি আমায় সুপারিশ করুন। কি মুখ নিয়ে দাঁড়াবেন? আমি যে আপনার উম্মত বলবো, এই চেহারাটুকু নিয়ে দাঁড়াতে হবে? দরকার আছে না নেই? এখন ছেলে মেয়ের বিয়ে দিলে দেখবেন বেইবিনের সম্পর্ক হয়। এখন তো সব মোবাইল, ঘন ঘন একটু নতুন নতুন সম্পর্ক, তো ফোনে কথা বলে। বিন আবদার করছে, ভাই একটু আসেন, বেরিয়ে যান। বিন বাড়ি যাবে, সকাল সকাল সেলুন দোকানে গেছে, কচি একটু ভালো করে চেঁচে দে। এখন আবার বলছে ক্রিম দিয়ে ভালো করে চাঁচ। বিন বাড়ি যাবার জন্য সাজলেন, আমার রাসূলুল্লাহর উম্মত হয়েছেন, শ্রেষ্ঠ অর্জন করবে। ওর আমলে জিন্দেগিতে যদি নবীর সুন্নাত না থাকে, ওর জীবনে যদি আল্লাহর আদেশ আর নিষেধ না থাকে, ওই মানুষটা পৃথিবীর দামি সার্টিফিকেট পরে গিয়ে বলবে আমি স্কুল সব থেকে দামি স্কুলে পড়াশোনা করেছিলাম, দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, পিএইচডি করেছিলাম আমেরিকা থেকে। এই আমেরিকার পিএইচডি সার্টিফিকেট দেখে কবরে ছাড় পাওয়া যাবে? যাবে না। কেন আমরা নবীর সুন্নাতটুকু আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না? মানুষগুলো মরে যায় আতর গোলাপ পানি দিয়ে, গোসল দিয়ে, ভালো করে সুন্দর করে সাজিয়ে কাফনে পরিয়ে খাটিয়ায় শুইয়ে দেওয়া হয়। জানাজার ময়দানে নিয়ে যাওয়ার আগে একটু মুখ খুলে দেখানো হয়। আফসোস, লোকটা মরে গেল, দাড়িটুকু নিয়ে যেতে পারলো না। এত খরচা, এত মেহনত, এই বসা, তখনই সত্য কথা হবে। এখান থেকে যদি জীবন পরিবর্তনের সবক নিতে পারি, এখান থেকে যদি ছোট ছোট করে আমল শুরু করতে পারি। এখানে বসেছেন, আল্লাহ চায় তো আগামী বছর যদি জলসা হয়, আল্লাহ হায়াত দিক আরো বসবেন, আমরা আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? কেন রাখছেন না? রেখে দেন না বাবাজি। আমাদের নবীর ভালোবাসা অর্জন হয়নি। আমাদের সম্পর্ক যে বিড়ির সঙ্গে, কিসের সঙ্গে? বিড়ির সঙ্গে। এক সপ্তাহে কটা খেয়েছে, কবান দিলে এক সপ্তাহ লাগে, ওটা হিসাব পাওয়া যাবে কি যাবে না? দরুদ শরীফ কভার পড়ে যে হিসাব পাওয়া যাবে না? মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত কটা সুন্নাত আছে, সেটা হিসাব পাওয়া যাবে না। আফসোস হয়, নবীকে ভালোবাসি শুধু মুখেই বলছি। আজ আরো আফসোস হয় আমার কিছু সোনার মানিক যুবককে দেখে। না, যুবকরা দাড়ি রেখেছে, দাড়ির কাটিংটা পাল্টে ফেলেছে, এদিক থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এসে এই মুখের ধারে এখানে 1 ইঞ্চি। এটা কি কাটিং? কি কাটিং? এটা ভয়ঙ্কর একটা চিত্র। কেন ভয়ঙ্কর বলছি? ব্যাখ্যা দিলে অবাক হয়ে যাবেন। রাগ করছেন নাকি?
কি ভয়ঙ্কর চিত্র। একটু ভাবুন তো, আমরা কিছু মানুষকে দাড়ি রাখার কথা বললে বা কোনো আত্মীয় স্বজনকে বললে অনেক সময় ওজোর আপত্তি দেখায়। আমি এই কাজ করি, বিভিন্ন পরিবেশ ওঠা বসা করি, আমার অসুবিধে বলে না, ওজোর আপত্তি দেখানো যদিও উচিত নয়, কিন্তু আমার এক শ্রেণীর যুব সমাজ এরা সমাজকে বুঝিয়েছে, পৃথিবীর মানুষকে বুঝিয়েছে দাড়ি রাখলে আমার অসুবিধে নেই, তবে রাখবো নবীর ভালোবাসায় নয়, ওটা অন্য কোনো খেলোয়াড় বা প্লেয়ারের অনুসরণ হলো। কোন খেলোয়াড় বা প্লেয়ারের ভক্ত হয়েছে, ওই ক্রিকেট খেলা যখন হয়, আইপিএল হয়, টি20 হয়, বিশ্বকাপ হয়, এরা খেলোয়াড়ের প্লেয়ারের ভক্ত হয়ে গিয়ে নাচানাচি করে, আছে না নেই? খেলায় জুয়ায় দান ধরে, খেলায় মোবাইলে মেতে থাকে, খেলা নিয়ে পাগল হয়ে থাকে, প্লেয়ারের কে কার ভক্ত হবে সে সাপোর্ট নিয়ে মাতামাতি করে না? এত মাতামাতি করেছে, মাতামাতি করতে 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 দাড়িটাও তাদের মতো রেখে ফেলেছে। কথা বাস্তব না বাস্তব? ও ভাই জানে না, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে একটু মনে করিয়ে দেই, তুমি এতদিন দাড়ি রাখোনি, আলাদা একটা কথা ছিল, তোমার জীবনে একটা আমলের ঘাটতি ছিল। আল্লাহ যদি তোমাকে তৌফিক দেন, তুমি যদি মনে করো আমার রাসূলুল্লাহর মহব্বতে আমি আমার নবীর সুন্নাতটুকু নিয়ে বেঁচে থাকতে চাই, দুনিয়া আমাকে যা ভাবে ভাবো, দুনিয়া আমাকে যা বলে বলো, আমি আমার নবীর ভালোবাসাকে আমি হারাতে চাই না, আমি সুন্নাতটুকু নিয়ে কবরে যেতে চাই, তোমার পরিবর্তন তো সহজ হতো, কিন্তু তুমি নবীর মহব্বতে দাড়িটা না রেখে তোমার ওই কাটিংটা ছাটটা পাল্টে দুনিয়ার কোন খেলোয়াড় বা প্লেয়ারের অনুসরণ করা মনে আমার রাসূলুল্লাহ থেকে ওই মানুষটাকে বেশি প্রাধান্য দেওয়া, নবীর থেকে উম্মতের কাছে, নবীর থেকে নবীর আশিকের কাছে, মুসলমানের কাছে অন্য কোন খেলার প্লেয়ার বা খেলোয়াড় কেউ বড় হতে পারে না। আমার রাসূলুল্লাহ সোনা জবানে বললেন, আমি আর দয়ার নবী জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে, যে ব্যক্তির সঙ্গে যার আমলের মিল থাকবে, আমার আল্লাহ দয়াময় হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর করাবে। আজ তোমার চেহারার দাড়িটা যদি দুনিয়ার কোন খেলোয়াড় বা প্লেয়ারের অনুসরণ অনুকরণ হয়, হাসরের ময়দানে কোটি কোটি হাসরবাসী পেরেশান হয়ে যাবে, পানি পানি করে পেরেশান হয়ে যাবে। আমার আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে হাউজে কাউসার এনায়েত করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আশিকরা আমার রাসূলুল্লাহর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবে, আমার নবীর আশিকরা আমার রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গী হয়ে আরশে আজিমের ছায়ে যাবে। তুমি আজকে দুনিয়ায় তোমার ওই দাড়ির আমল দ্বারা আমার নবীকে ছোট করে অন্য কাউকে যদি প্রাধান্য দাও, তোমার হাসরটা আমার রাসূলুল্লাহর উম্মতের কাতারে হবে না, তোমার হাসরটাই খেলোয়াড় বা প্লেয়ারদের দলভুক্ত হয়ে যাবে। ও যুবক ভাইরা, এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনের ত্যাগ আর তার ভালোবাসা দেখে অন্তরটা নরম করে নাও, মরে যাব আমার রাসূলুল্লাহর মহব্বত নিয়ে মরবো, বলুন সুবহানাল্লাহ। দরকার আছে না নেই? আছে না? এখন আমার যুবক ভাইদেরকে বলি, জীবন পরিবর্তন করো। এই যুবক বয়সে সাহাবারা কিভাবে জীবন কুরবান করেছে ইসলামের জন্য, তারা কত খেদমত করেছে। আমাদের যুবকগুলা যা আফসোস, এখন গাঁজাখোর হয়েছে। আগে এত গাঁজাখোর ছিল না, এখন সব গাঁজাখোরের গ্যাং তৈরি হয়ে গেছে। আবার ভদ্র গাঁজাখোর, কি গাঁজাখোর? ভদ্র গাঁজাখোর। চেহারা দেখে বোঝার উপায় নেই। কিছু কিছু গাঁজাখোর আধ বয়সী, বয়স হয়েছে মোটামুটি, ওই ছেলের বয়সে ছেলেদের সঙ্গে গাঁজা খাচ্ছে, লজ্জাও নেই। আপনাদের এলাকায় মাশাআল্লাহ এদিকটা মনে ভালো আছে, গাঁজাখোর হয়েছে দিকে, হ্যাঁ এদিকটা গাঁজা খুব একটা চলে না, কিন্তু অন্য এলাকায় এখন সব ছোট ছোট বাচ্চারা গাঁজা খাচ্ছে। ছোট ছোট বাচ্চারা, আমাদের 24 পরগনার দিকে কিছু কিছু এলাকার পরিবেশ খুব জঘন্য হয়ে গেছে। এখন বাপের বয়সী লোক ওই গাঁজাখোরের গ্যাংয়ে বাচ্চাদের নিয়ে বসে গাঁজা খাচ্ছে, দিনে 3 বার 4 বার করে গাঁজা খায়। এক ওয়াক্ত নামাজ নেই, জুমার দিনে মসজিদেও যায় না। আপনি জিজ্ঞাসা করবেন দ্বিতীয় কলেমাটা বলতে পারবে না, জিজ্ঞাসা করবেন সূরা ফাতিহাটুকু বলতে পারবে না। আল্লাহ দুটো পয়সা দিয়েছে তো মনে করে মরে যাওয়ার পরে একটা কলেমা খানি দিয়ে দেবে, মরে যাওয়ার পরে আমার ছেলেটা একটু খতম পড়িয়ে দেবে, মরে যাওয়ার পরে আমাকে হুজুরকে ডেকে একটু কবর জিয়ারত করে দেবে, মনে হয় পার।
অবশ্যই এর বিরোধী আমি নয়। যদি কলেমা খানি ছেলেরা করে তা তো নসিব, যদি আমার কবর জিয়ারত করে, কবরের ধারে গিয়ে সন্তান কোরআন তেলাওয়াত করে দোয়া করে, এটা অবশ্যই আমার সৌভাগ্যের, অবশ্যই করবেন, এর বিরোধী নয়। কিন্তু মনে রাখবেন, আমি নামাজ পড়বো না, আমার চেহারা নবীর সুন্নাত থাকবে না, আমার অন্তরে নবীর মহব্বত থাকবে না, আল্লাহর কথা মতো জীবন যাপন করবো না, মরে গেলে সব থেকে দামি কাফন কিনে এনে পরিয়ে দিয়ে, মরে যাবার পরে সব থেকে দামি আতর মাখিয়ে দিয়ে, মরে যাবার পরে সব থেকে বড় হুজুরকে এনে জানাজা পড়িয়ে দিয়ে কবরে দিলেই কি ছাড় পাবো? ছাড় পাবো? হোক চেহারাটা কালো, হোক গরিব, হোক না আমি, মানুষ আমায় যা মনে করে করুক, আমি ধ্যান চালিয়ে খাইতে কি হয়েছে? আমার অন্তরে যদি আল্লাহ রসুলের ভালোবাসা থাকে, আল্লাহ রসুলের ভালোবাসার থেকে দামি সম্পদ মানুষের জীবনে আর কিছু হতে পারে না। আল্লাহ রসুলের ভালোবাসা যদি অর্জন করতে পারি, দুনিয়ার তুচ্ছ জীবনটা একদিন শেষ হয়ে যাবে, আখিরাতে নাজাত পাওয়াটা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ডাক করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে নবীর ভালোবাসা জীবনে দরকার আছে না নেই? আছে না? আমি পরবর্তী আলোচনায় আসবো ইনশাআল্লাহ, পরের ধাপে আমি আরো দুজন সাহাবার জীবন আদর্শ তুলে ধরবো, যাতে আমাদের জীবনের ঘাটতি পূরণ হয় ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, না রে তাকবীর। মাশাআল্লাহ, বাঁকুড়া জেলার ঐতিহ্য। আমি সেই 18-19 সাল থেকে বাঁকুড়া জেলায় আসি, ছোট আঙ্গারিয়া, বড় আঙ্গারিয়া, এর পূর্বে আমি মাহফিল করেছি। আপনারা ভালোবেসে আমাকে ডেকেছেন, আর এই ভালোবাসার ডাকে বারবার আসা, বিশ্বাস করে আঘাত দেওয়া, কাউকে ছোট করা, কাউকে আক্রমণ করা উদ্দেশ্য নয়। আমি মেহমান হিসেবে এসেছি, আমার দায়িত্ব দিন শরিয়াত পৌঁছে দেওয়া। বলুন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম একজন নবীর আশিক, এরকম একজন সাহাবীর জীবন আদর্শ থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, আর কি দেখে শিক্ষা নেব? কথা বোঝাতে পারছি না? তার জীবন থেকে যদি আমাদের মন নরম না হয়, তার জীবন থেকে যদি আমরা পরিবর্তনের চিন্তা তৈরি করতে না পারি, আর কি করে তৈরি হবে? কোথায় হবে? ওই মাচায়, ওখানে ফ্রি ফায়ার হয়। কোথায় হবে? ওই চায়ের দোকানে একজন বিড়ি টেনে খায়, বলে একজনকে পাশে বলে একটা মার। কোথায় হবে? ওই বাজারে 4-5 জন বসে থাকে, মুখের থেকে সব সোনা ঝরে। কিছু কিছু মানুষের মুখের ভাষা তো জঘন্য, গালাগালি দেশে গালাগালি, সব কাঁচা কাঁচা গালাগালি। কে ঠিক বলছি না ভুল বলছি? চেহারা দেখে মনে হবে পাকা আমের মতো টস টস করছে, এর সামনে থেকে বল তোকে দেখতে ভালো লাগছে, তোর পোশাকটা ভালো লাগছে, খুব খুশি হয়ে যাবে। পোশাক ভালো, দেখতে ভালো, কিন্তু লোকের মুখের ভাষাটা খুব জঘন্য ভাষা। কিছু কিছু মানুষ আছে গালাগালি দেয়, খুব জঘন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ওই সব জায়গায় গেলে কি মন নরম হবে? আসতে হবে, বসতে হবে, এখানে বসে মন নরম করতে হবে। সাহাবাদের জীবন আদর্শ, নবী বলেছেন আমার সাহাবাদের জীবন দেখো, তাদের ত্যাগ দেখো, তাদের কুরবানি দেখো, আমি আমার আল্লাহ আর আমি রাসূলের প্রতি তাদের ভালোবাসা দেখো, তোমরা অবাক হয়ে যাবে। জীবন পরিবর্তনকারী বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা তাদের মতো হতে পারবো না, তাদের দেখিয়ে দেবো নকশা কদমে যদি চলতে পারি, আমাদের জীবনটাও আল্লাহর প্রিয় হয়ে যাবে। বলেন বলেন ইনশাআল্লাহ। যারা আব্বার বয়সী মানুষ আছেন, পৃথিবী যাই বলে বলুক, আমার যায় আসে না, সব সহ্য করব, নবী সুন্নাত ছেড়ে দেব না। টুটকারি করুক, মনে ইতমিনান হবে, মনের মধ্যে শান্তি আসবে যে আমার রাসূলের ভালোবাসা আমি শুনছি। কথা ঠিক না বেঠিক? সাহাবাদের মেরেছে, সাহাবাদেরকে খেজুর পাতা চাটায়ে জড়িয়ে আগুন ধরিয়ে দিতে যাচ্ছে। নবীকে যদি ভুলে যাস তাহলে বেঁচে যাবি না, তাই খেজুর পাতা জড়িয়ে তোকে এইভাবে পেট্রোল ঢেলে দিয়েছি, জ্বালিয়ে দেবো। বলছে যদি মরণটা যদি নবীর মহব্বতেই হয়, আর রাসূলুল্লাহর জন্য যদি আমাকে জ্বালিয়ে দিস, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। মানুষ আমায় টিটকারি করবে, মানুষ আমার দিকে দেখে বলবে দাড়ি রেখেছে, মানুষ আমাকে চাচা মনে করবে, মনের জন্য তো দুঃখের নয়, কষ্টের নয়, আনন্দের। আজকে আমার রাসূলুল্লাহর ভালোবাসা, এটা আমি শুনছি। কথা ঠিক না বেঠিক? যুবক ভাইরা, কোনদিন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত তার অন্তরে নবীর থেকে কোনো খেলোয়াড় বেশি প্রাধান্য পেতে পারে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন মুমিনদের কাছে আমার নবী তাদের নিজেদের থেকে ঘনিষ্ঠ। মুসাব ইবনে উমাইর হুজুরের যা ছিল সর্বস্ব ত্যাগ করে নবীকে আপন মনে করেছিলেন না করেন নাই? মনে করেছিলেন না? আমরা একটু তাদের মতো পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আরেকবার একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ। একটু মাঝে মাঝে বলি, খুব জোরে যদি আওয়াজ নাও হয়, আওয়াজটা ভক্তির সঙ্গে হোক। একটা ভক্তি ভালোবাসা দিয়ে ডাকা, আল্লাহকে মন থেকে ভক্তির সঙ্গে ভালোবাসা দিয়ে মায়া মহব্বত দিয়ে আল্লাহকে ডাকা। এই জবান থেকে কত গালাগালি দিয়েছি, জবানে কত মিথ্যা বলেছি, জবানে কত অনার্থক কথা বলেছি, সারা দিনে জবান থেকে কত শব্দ বের করি। এই জবান থেকে মাঝে মাঝে একটু আল্লাহকে ডাকা, এটা দরকার আছে না নেই? একটু প্রাণ ভরে সবাই মিলে ডাকেন তো, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআহ, বড় আঙ্গারিয়া গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর।
চলুন একটু দরুদ শরীফ পড়ে নি। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না। দরুদ শরীফ না পড়লে আল্লাহর রহমত বর্ষণও হয় না। সেই নবীর শানে একদম প্রাথমিকভাবে যেরকম আগে মনে মনে পড়ছিলেন, মনে মনে নয়, একটু ভক্তির সঙ্গে, খুব জোরে না হলে যেন একটু আওয়াজ হয়। আওয়াজে সবাই মিলে একসঙ্গে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हुब्बे अहमद जलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ রো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা লাগবে না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলোচনা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে নাকি? জাস্ট একটুখানি আমি সাহাবাদের কথা বলছি, এই সাহাবাদের জীবন আর আমাদের জীবন একটু মেলাবে, বালিশে মাথা দিয়ে একটু মেলাবে। এই যে ঘুমাচ্ছি, কাল যে সকালটা হবে এই গ্যারান্টিটুকু আছে? কাল যে সকালটা দেখবো এই গ্যারান্টিটুকু নেই। দুনিয়া আমরা কেউ ধনী আর কেউ গরিব আর কেউ মধ্যবিত্ত। টাকা পয়সা সম্পদটা আসল জীবন নয়। আল্লাহ পাক যদি চলার মতো চালিয়ে দেয়, অতিরিক্ত দরকার নেই, যদি চালিয়ে দেয় আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহ কষ্টে রাখেন, এটাও মনে করতে হবে আল্লাহর পরীক্ষা। কারণ আল্লাহ রহমতের খাজানায় মালের কম নেই। দুনিয়া এত বড় বড় কাফের মুশরিক আছে, তারা জীবনে আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আল্লাহ তাদের কোটি কোটি টাকা দিয়েছে না দেয়নি? আল্লাহ যদি মনে করতেন, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কোটিপতি করে দিতে পারতেন। গরিবী হালাতে থাকা মনে এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, এটা আল্লাহর পরীক্ষা। দেখি আমার বান্দা গরিবী জীবনে থেকে কতটুকু আমি আল্লাহর হুকুম মেনে চলতে পারে। আমার রাসূলুল্লাহ তিনি যদি চাইতেন দুনিয়ার বাদশাহী করব, তাহলে আমার নবী দুনিয়ার বাদশাহী করতে পারতেন না? কি গো, পারতেন না? বাদশাহী করতে পারতেন। তিনি তো গরিবী জীবনটা নিজের থেকেই বেছে নিয়েছিলেন। আমার নবী যদি গরিবী জীবনে অতিবাহিত করে, এতে আমার আর আপনার দুঃখের কিছু নেই। আছে কি? আবার কিছু মানুষ ধনী আছে, ধনী হলে অসুবিধা নেই, অর্থটাও আল্লাহ তার জন্য পরীক্ষার। মাল বেশি হলে হিসাব, একটু বলেন, মাল বেশি হলে
হিসাব বেশি হবে। অভাব যেমন পরীক্ষার, আর অর্থ তেমনি পরীক্ষার। আল্লাহ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন কোন রাস্তায় বান্দা আয় করেছিলে আর কোন রাস্তায় ব্যয় করেছিলে। এই জন্য আমার নবী তিনি গরিবী জীবন বেছে নিয়েছিলেন, কিন্তু আমার রসুল তিনি দুনিয়ার ভোগ বিলাসটা পছন্দ করেননি। কিন্তু তার দুটো জামাইকে দেখবেন, একজন হলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। একজন যেমন গরিব আর একজন তেমনি ধনী, একজন যেমন গরিব আর একজন তেমনি ধনী। অর্থ সম্পদ খারাপ নয়, যদি তাকে ভালো কাজে ব্যবহার করা যায়, অর্থ ব্যয়ের বিনিময়ে আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করা যায়। যায় কি যায় না? যায় না। অতএব যাদের অর্থ বেশি তাদের দায়িত্ব বেশি। আমার বাড়ির পাশের মানুষ কোটিপতি হোক, আমি হিংসা করব না, কারণ আমার বাড়ির পাশের একটা বেওয়া মা, তার স্বামী নেই, একটা মেয়ে, তার বিবাহের জন্য পয়সা দরকার, আমি তাকে 2000 টাকা দেওয়ার ক্ষমতা রাখিনি। আমার বাড়ির পাশে একটা মানুষ যদি কঠিন হয়ে যাচ্ছে, ইসলামের মতো জীবন ব্যবস্থা, এত সহজ আর শান্তির জীবন ব্যবস্থা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। যাবে কি? চলো একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরি, একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। টাইম তো হয়ে আসছে, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ ধাপে ধাপে একটু আগে বাড়ি, আরো কিছু বুঝে আসবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক, সাহাবাদের মধ্যে 10 জন সাহাবা এমন ছিলেন, এই 10 জন সাহাবাকে আল্লাহ দয়াময় বেঁচে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়। এই 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী ছিলেন অধিক ধনী। একজন হলেন আল্লাহ নবীর জামাতা জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন? এই 10 জন সাহাবাদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ হুজুরের নাম আছে না নেই? নাম আছে না নেই? তিনি এত অর্থ সম্পদের মালিক ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও অর্থ সম্পদের মালিক ছিলেন, কিন্তু তারা অর্থ সম্পদের মালিক হয়ে তাদের সম্পদ অর্থ আল্লাহ রাসূল ভোলা করে দিতে পারে নাই। আজ তাদের সঙ্গে আমাদের পার্থক্য হয়ে গেছে। আজ এক শ্রেণীর ধনী মানুষ মনে করে জলসা দেওয়া আমার কাজ না, জলসায় বসা আমার কাজ না। এমনও বহু মানুষ আছে গ্রামে 10 বার জলসা হচ্ছে 10 বছরে, একবারও 10 মিনিটের জন্য মজলিসে আসে না। এরকম মানুষ আছে না নেই? এমনও ধনী মানুষকে দেখবেন পয়সা হয়ে গিয়েছে, জুমার নামাজও পড়তে আসে না, আছে না নেই? এমনও মানুষ আছে দেখবেন আল্লাহ অর্থ দিয়েছে, সুখ শান্তিতে জীবন অতিবাহিত করছে, আজকে তাদের পরিবারের মেয়েদের মায়েদের ভিতরে পোশাকের সভ্যতা শালীনতা হারিয়ে গিয়েছে, অসভ্যতামে ঢুকে গিয়েছে, তারা পর্দার কোনো প্রয়োজন মনে করে না। আজকে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ পয়সা পাওয়ার পরে আল্লাহ আর রসুলকে একটু বেশি ভুলে গেছে না যায় নাই? গেছে না যায় না? সব ধনীকে বলছি না, কিছু কিছু ধনী মানুষ দেখবেন আগে পয়সা ছিল একটু নরম ছিল, এখন একটু পয়সা হয়ে গেছে না, একটু গরম বেশি হয়ে গেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আগে তাদের বাড়ির মেয়েদের মায়েদের মেজাজ একটু নরম ছিল, এখন পয়সা হয়ে গেছে, পয়সার গরমে বাপের গরমে মেয়েরও গরম, স্বামীর গরমে স্ত্রীরও গরম। এই আমার যা মন চাই তাই পড়বো, যা মন চাই তাই করবো, বেশি কথা বলবি না। মুখে না বললে এটা ভাবে বোঝায়। কথা ঠিক না বেঠিক? বহু মানুষ আছে আল্লাহ এত অর্থ সম্পদ দিয়েছে, জুমার দিনও মসজিদে আসার প্রয়োজন মনে করে না। রাগ করছেন নাকি? জুমার দিনও মসজিদে আসার প্রয়োজন মনে করে না। বাড়ি আসলো, এসে বলল যে জুমার রক্ত, স্ত্রী বলল নামাজ পড়তে যাও, তা বললো আমার শরীরটা ভালো না। কি বলছে? শরীরটা, জুমার দিন বলছে শরীরটা ভালো না, মসজিদে নামাজ চলছে, গোসল করে এসে বলছে ভাত দাও। প্লেটে যে ভাত থাকে না, ওই ভাতটা খেয়ে ফুরিয়ে গেলে আবার একবার ভাত না, আপনাদের দিকে কি বলে? একবার প্লেটের ভাত শেষ করে নিয়ে আরেকবার ভাত নেয় না, কি বলে? বাড়তি ভাত নাকি কি বলে? কি বলে বলে? একবার ছাড়া দুবার নিলে কি বলে? বাড়তি ভাত আরেকবার দাও। তো যা ভাত দিয়েছিল, স্ত্রী বলছিল শুক্রবার নামাজ পড়তে যাও, বলছে শরীরটা ভালো না, মসজিদে নামাজ হচ্ছে, খুতবা হচ্ছে, এইবারে গোসল করে এসে বললো ভাত দাও। শরীর একটু আগে বলছিল শরীরটা ভালো না, ভাত দাও। ভাত দিল, ভাত দেওয়ার পরে যা ছিল খেয়ে নিয়ে বলছে আরেকটু দাও, তরকারিটা খুব ভালো হয়েছে। ফের একবার ভাত নিয়ে খেলো, খাওয়ার পরে একবারও আলহামদুলিল্লাহ বলিনি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলিনি, জুমার দিন নামাজ পড়তেও যায়নি। এই নামাজ পড়ার কথা, তখন ওর শরীরটা ভালো না। আর খাওয়ার সময় যে দুবার নিলে, কে আগে বিড়ি খেত, এখন পয়সা হয়ে গেছে সিগারেট খায়।
কে? তাহলে পয়সা হয় আল্লাহ রাসূল বলা হয়নি? এখন দেখবেন আমাদের ছেলে মেয়েরা আপডেট, এখন সব কথার সঙ্গে বাংলা ইংরেজি শব্দ পাইল করে বলছে না, বলে না? বাংলা ইংরেজির একটা মিক্সার হয়ে মিক্স হয়ে গেছে, বাংলার ইংরেজি। আমাদের আবার ইয়াং যুবক যুবতীদের ভাষা আবার আলাদা। কি এরা মোবাইলে যে চ্যাট করে, লেখালেখিতে মেসেজে যে কথাবার্তা বলে, এই চ্যাটের ভাষা আলাদা। আমি হুজুর আর আপনি বুঝতে, আগেকার এমএ পাশেরা বুঝতে পারবে না। মাঝে মাঝে আমি তো মেসেজ দেখে বলি, একটু বুঝতে সময় লাগে, লাইন ধরে বুঝতে হয়। এখন আমাদের ছেলে মেয়েরা বাংলা ইংরেজি পাইল করে লিখছে আর বলছে না, বলে না? হ্যাঁ, এখন দেখছি আমাদের সমাজের কিছু মানুষের পয়সা হয়ে যাবার কারণে এদের ভিতরে একটা পরিবর্তন দেখছি। আগে বাংলা হারিয়া খেত, এখন আবার ইংলিশ খাচ্ছে। বোঝা যায়নি মনে হয়? আগে বাংলা ইংরেজি খেত, বাংলা আর হারিয়া খেত, এখন কি খাচ্ছে? কথায় ইংলিশ, লেখায় ইংলিশ, আর খাদ্যে কেন বাদ থাকে ওটাও হয়ে যাক। আফসোস, আফসোস আমাদের জন্য। ও ভাই জানেরা, বাঁকুড়া জেলা সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ যাদের অভাব দিয়েছে একটু সবর করে নেন। আমার আল্লাহ দয়াময়, দুটো জগতে কষ্ট দেবেন না। অভাবে পড়ে বন্ধনের ব্যাংক খুঁজতে যাবেন না, অভাবে পড়ে কারোর মাল আত্মসাৎ করতে যাবেন না। দুনিয়ার টাকা পয়সা সম্পদের লোভ লালসায় লটারির দোকানে লাইন দিতে যাবেন না। নামাজি হয়ে যান। আপনার জীবনে চালচলনে, কথায়, লেবাসে, পোশাকে আমার রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করুন। দুনিয়ার মানুষ যদি আপনাকে গরিব ভাবে, দুনিয়ার মানুষ বলুক আপনাকে গরিব, ধ্যান চালিয়ে যদি অর্থ উপার্জন করেন, এসি রুমে যারা ঘুষ খায়, ওই ঘুষখোরের থেকে ধ্যান চালকের মূল্য কবরে আর হাসরে আল্লাহর দরবারে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। ডাল ভাত খান, হালাল রুজি উপার্জন করে খান, ডাল ভাত খান, কিন্তু হারাম জিনিস দিয়ে বিরিয়ানি খাওয়ার আশা করেন না। আজকে তো আল্লাহ ভাব রাখিনি, একটা সময় মানুষ চাল ধার করে খাওয়াত খেত, একটা সময় মানুষের বাড়িতে এত সুন্দর এসি লাইটিং প্যান্ডেল। আজকে আমরা কত আপডেট হয়েছি, ঘরে কুলার এসি, ঘরে ফ্যান, ঘরে লাইট, অন্ধকারে মানুষ লম্প জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করত। ওই ঘরে নামাজি মানুষ পাওয়া যেত, কালকে কি রান্না করবে ঘরে মজুদ ছিল না। ওই মানুষগুলো বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হয়নি। আজকে আমরা একটু ভাবে পড়ে গেলে আল্লাহ ভোলা হয়ে গিয়ে রাসূলুল্লাহ মানুষ ইমান দুর্বলের কারণে আজকে সুদের রাস্তা, ঠিক যেমনি কেউ কোনো মানুষ সুদের রাস্তাটা বেছে নিচ্ছে, আবার আমাদের সমাজের কিছু মানুষ অবৈধ পন্থায় ধনী হওয়ার লালসায় এরা লটারির দোকানে লাইন দিচ্ছে, কি দেয় না? লটারিটাও হারাম, রিজিকের মালিক আল্লাহ। অতএব আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন দেখেন। আমি কালো, আপনি কালো, ওই কালো কাবা শরীফের গেলাপটাও কালো আছে না নেই? হাড়ির তলার কালার একটা কালো হয়, ওই রকম কালো সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যক্তিগতভাবে 1 শতক জমির মালিক নয়, ব্যক্তিগতভাবে তিনি দুনিয়ার জমিনে 100 টাকারও মালিক ছিলেন না। দুনিয়ার কোন নামী বংশে জন্মগ্রহণ করেন নাই। সেই তদানীন্তন সময়ে কিরীতদাস গোলাম ছিল, যার মনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। এ বড় নিষ্ঠুর, ইসলামের দুশমন, আমার রাসূলুল্লাহর দুশমন। এই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পয়সা দিয়ে বাজার থেকে কিনে এনেছিল। বাজারে গিয়ে আমরা পশু হাটে গরু, ছাগল, ভেড়া বিক্রি করতে দেখি, তখন বাজারে মানুষ বিক্রি হতো, কিরীতদাস গোলাম হিসাবে কিনে আনা হতো। যার জীবনটা কিরীতদাস গোলামের, যার 1 টাকাও নেই, 1 শতক জমিও নেই, কোন দামি বংশের মানুষও ছিলেন না। আমার আল্লাহকে মানার মতো মেনে নিলেন, আমার রাসূলুল্লাহকে মানার মতো মেনে নিলেন। জুলুম অত্যাচার হলো, ঈমানি পরীক্ষা দিলেন। আমার আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহ ভালোবাসা অন্তরে এতটা ছিল, সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিলেন। তার নসিব খুলে গেল, জীবনের সফলতা দেখুন। আমার আল্লাহ এতটা খুশি হলেন, তিনি জমিন থেকে হেঁটে
হেঁটে যেতেন আর তানার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে শোনা যেত। জোরে বলেন না। কোন বেলাল? যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বরটা খুব মধুর ছিল না, আজান দিতেন তিনি, উচ্চারণটা খুব একটা শুদ্ধ হতো না, কেননা কলেমা পড়ার কারণে তার মনিব উমাইয়া ইবনে খলদ তার গালের ভিতরে লোহার টুকরা গরম করে উত্তপ্ত আগুনে লাল করে ঢুকিয়ে দেওয়ার কারণে গালের ভিতরের অংশ, জিহ্বার একটা অংশ পুড়ে গিয়েছিল। সারা জীবনের মতো তোতলা হয়ে গেলেন, শিন শব্দটা ভালো করে উচ্চারণ করতে পারতেন না, কিন্তু তথাপি তিনি আযান দিতেন। মদিনার মসজিদে নববী শরীফে আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহ রসুলের সম্পর্ক ঠিক ছিল, তার জীবনে নবীর মহব্বত ঠিক ছিল। দুনিয়া যাই মনে করুক, আমার আল্লাহ আমাকে ভালোবাসছে, আমি আল্লাহকে মেনে নিয়েছি, আমার আল্লাহর কথা মতো জীবন যাপন করছি, মরে যাব আল্লাহকে সন্তুষ্ট করেই মরবো, মরে যাব রসুলের ভালোবাসা নিয়েই মরবো, আমার জীবন যাপনে আল্লাহ রসুলকে কষ্ট দেব না, এটাই সফলতা। গরিব তো কি হয়েছে, নবী সাহাবারা কত গরিব ছিল, আজকে দিনে সেই গরিব নেই, কথা ঠিক না বেঠিক? অনাহারে থেকেছেন, সব ত্যাগ করে দিয়ে চলে গেছেন, কিন্তু তাদের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কথাগুলো নবীর সুন্নাত তরিকায়, ঘুমটাও সুন্নাত তরিকায়, খাওয়াটাও সুন্নাত তরিকায়, পোশাকটাও সুন্নাত তরিকায়, চলাটাও সুন্নাত তরিকায়, বলাটাও তার 24টা ঘন্টা নবীর সুন্নাতেই জীবন পার করত, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা নবীর সুন্নাতটুকু মনের মধ্যে জাগাই দিতে পারিনি। জীবনে কত সুন্নাত আছে, আমরা সুন্নাত গুলো পালন করতে পারিনি। কবে করব? মরে যাওয়ার পরে কবে করব? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, একটু মনে করিয়ে দেই, আল্লাহ আমার কওমের ভিতরে আমার মুসলিম ভাইদেরকে আল্লাহ অর্থ দিক, কেউ যদি মুখ্যমন্ত্রীও হয় এটা আমার জন্য আনন্দের, কিন্তু আল্লাহ বলা হলে হবে না, রসুল বলা হলে হবে না। তবে দুনিয়ায় অর্থেরও দরকার আছে। যাদের আল্লাহ অর্থ দিয়েছে তাদের উপরে যাকাতের হুকুম আছে না নেই? যাদের আল্লাহ অর্থ দিয়েছে, পর্যাপ্ত অর্থ হয়ে গেলে হজ ফরজ হয় কি হয় না? আল্লাহ বুঝিয়ে দেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তুই তোর বাড়ির পাশে মানুষকে দেখবি তো কত গরিব হালাতে, কত কষ্ট জীবন যাপন করে। আমি আল্লাহ যদি চাইতাম তোকে গরিব করে রাখতে পারতাম, তবে যা অর্থ দিয়েছি সব মালটা তোর নয়, ওই অর্থটার ভিতরে কিছু গরিবের হক আছে না নেই? ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ অর্থ দিয়েছি এমনি নয়, যদি কোনোদিন আমি আল্লাহর জন্য আর আমার রাসূলুল্লাহর জন্য প্রয়োজন হয়, ওই অর্থের থেকে আমি আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে না পারিস, তোর অর্থটা কোনো কাজে আসবে না। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করিয়ে দেয়। মক্কার জমিনের সেরা ব্যবসায়ী, মক্কার জমিনের অন্যতম ধনী, তার অভাব নেই, ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, প্রথম সারির মুসলমানদের 10 জনের মধ্যে একজন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তিনি কত ধনী মানুষ, তার অর্থ আল্লাহ এবং রাসূলের জন্য কেমন ত্যাগ করেছিলেন একটু তুলে ধরে। নবী আমার হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে কাফেররা মক্কার সমস্ত বর্ডারের রাস্তা বন্ধ করে দিল। যারা মুসলমান সাহাবী, যারা মুসলমান, এদেরকে যেতে দেব না। আমার নবী চলে গেছেন, তার জন্য থাকবো, কিসের জন্য মক্কায় থাকবো? আর ভালো লাগে না, বিবি ভালো লাগে না, বাচ্চা ভালো লাগে না, সম্পদ ব্যবসা ভালো লাগে না, শুধু মনে হয় রাসূলুল্লাহর চাঁদ মুখটা কখন দেখবো। আমার নবী চলে গেলেন, সাহাবারা যখনই যায় রাস্তায় আবু জেহেলের লোকজন আটকে দেয়, কি আছে ব্যাগের মধ্যে দেখা, কিছু নিয়ে যেতে দেব না, কোনো খাদ্য পানি, কোনো টাকা পয়সা, পরনের এক্সট্রা কোনো বস্ত্র নিয়ে যেতে পারবি না। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু
চলে যাচ্ছেন। মক্কার বর্ডারে আটকে দেওয়া হলো, মক্কার বর্ডারে আটকে দেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ, কোথায় যাচ্ছ? বলল আমি আবার কোথায় যাব? বুঝতে পেরেছি তোমাদের নবী চলে গেছে, তুমি চলে যাবে, তবে তুমি যাবে যাও, তুমি যদি যেতে চাও এমনি যেতে দেবো না, তোমার কাছে যা আছে সবটুকু জমা করে দাও। মক্কা তদানীন্তন সময়ের একজন কোটিপতি, ও যদি চলে যায় ওর মাল সম্পদ কাফেররা লুটে নিতে সুবিধা হবে কি হবে না? গরিব হলে আটকে দাও, ধনী চলে গেলেও কাফেরদের লাভ। কাফেরদের চোখে চোখ রেখে বলেছিল, এ মক্কার বেঈমানেরা শুনে রেখে দে, আমার এত সম্পদ, এত মাল, এত মালটা নিশ্চয় আমার রাসূলের থেকে দামি নয়, আমার আল্লাহর থেকে দামি নয়। তোদের কি দরকার? তোরা সবটা নিয়ে নে। সব ত্যাগ করে দিলেন। কাছে কিছু খাদ্য পানি, একটা বস্ত্র ছিল, সবটা নিয়ে নে। তবু সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার রাসূলুল্লাহর কাছে যাব। মক্কা থেকে মদিনার রাস্তার দূরত্ব এভারেজ 400 কিলোমিটার। তখন কোনো ইঞ্জিন চালিত কোনো গাড়ি আবিষ্কার হয় নাই। আমার রাসূলুল্লাহ উটের পিঠে সওয়ার হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবারা তারা যে গিয়েছিলেন পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে, কারো বা 15 দিন 20 দিন সময় লেগে গেছে। ও ভাইয়েরা বাবাজিরা, 8 দিন 1 সপ্তাহ 10 দিন সময় লেগে গেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ওই মরুভূমি আর পাহাড়, মরুভূমি আর পাহাড় অতিক্রম করে মদিনার রাস্তায় রওনা হয়ে গেলেন। রাস্তায় যদি মওত হয়, আমার রাসূলুল্লাহর ভালোবাসায় মওত হবে, আমার নবীকে ছেড়ে থাকতে পারবো না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কয়েকদিনের অনাহার না খাওয়া এমনি করে চলে গেলেন। রাস্তায় তেমন কোনো গোসলের ব্যবস্থা হলো না। চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল, দাড়ি মোবারক গুলো মরুভূমির বালু লেগে উস্কো খুস্কো হয়ে গেল। মদিনা শরীফে যখন গিয়ে পৌঁছালেন, ফজরের ওয়াক্ত, ফজরের আযান দিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান শুনে সাহাবা ছুটোছুটি করে এমনি করে নববী শরীফে আসলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করছেন। আজ কয়েকদিনের হাঁটা রাস্তা, গোসল নাই, টাইমে খাওয়া নাই, ঘুম নাই, পরনের এক্সট্রা কোনো বস্ত্র নাই, পরনের বস্ত্রটা ময়লা, চেহারাটায় ক্লান্তির ছাপ, বালি আর চুলে চুলের আর দাড়িতে মরুভূমির বালু লাগা। আস্তে আস্তে গিয়ে একটু অন্ধকারাচ্ছন্ন ভাব নববী শরীফে পৌঁছে গেলেন। নামাজের রক্ত হয়ে গেল। আজানের পরে সাহাবারা বসলেন। আমার নবী নববী শরীফে এসে ফজরের নামাজ ইমামতি করলেন, সালাম ফেরালেন। আস্তে আস্তে গিয়ে আমার নবীর চাঁদ মুখটা দেখে আর থাকতে পারেন নাই। আমার নবীর কাছে সরে গেলেন, আমার নবীর কাছে গিয়ে বুক রেখে দিয়ে ফেললেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার আর থাকতে পারেন নাই। আল্লাহ নবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে এমনি বুকে জড়িয়ে ধরলেন। চেহারার মধ্যে ধুলাবালি, ক্লান্তির ছাপ, কয়েকদিন খাওয়া নাই, ঘুম নাই। আল্লাহ নবীর কোলের মধ্যে মাথাটা ঢুকিয়ে দিলে। নবী আমার নামাজে সালাম ফিরিয়ে বসে গলাটা জড়িয়ে ধরে রাখলেন। আমার নবীর কোলের মধ্যে মাথা দিয়ে ঢুকরে ঢুকরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সম্পদ আমার ভালো লাগে না, দুনিয়ার মাল আমার চাই না, দুনিয়ার সম্পদ আমার চাই না। কাফেররা আমার আটকে দিয়েছিল, কাফেররা আমার বাধা দিয়েছিল। কয়েকদিন হয়ে গেল
আপনার পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখতে পাই না। আল্লাহ নবী বললেন, ও মদিনাবাসী, ও মদিনার সাহাবীরা, দেখো দেখো আমার আব্দুর রহমান কেমন করে চলে এসেছে। তোমরা কি পারবে তোমার এই ভাইকে একটু আশ্রয় দিতে? একজন আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আজ থেকে আমি আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফকে নিজের ভাই মনে করে নিলাম। হাত ধরে ঘরে নিয়ে গেলেন। এই ঘরটা আমার একার নয়, অর্ধেকটা আপনার। খেজুরের বাগান তাজ থেকে আমার একার নয়, অর্ধেকটা আপনার। আমার যাবতীয় সম্পদ ভাগাভাগি করে নেব। দুনিয়ার জমিনে মাল আল্লাহ তাদের দিয়েছিলেন, সম্পদ আল্লাহ তাদের দিয়েছিলেন, কিন্তু সাহাবাদের জীবন দেখবেন, তারা মাল সম্পদ পেয়ে আল্লাহ রসুল ভালো হয়ে যায়নি। আমার আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে তাদের জীবনের মিল পাবেন। আল্লাহ বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। ও বাবাজিরা, ভাইরা, মাল সম্পদ আল্লাহ আপনার দিয়েছে, আরো দিক। ওই মাল সম্পদ পেয়ে যেন আল্লাহ রসুল বলা না হয়ে যায়। দুনিয়ার মাল সম্পদটাও আসল নয়। কে কত সম্পদের মালিক, কে কত শিক্ষিত, কে কোন বংশে জন্মগ্রহণ করেছে, কে কত দাপট দেখিয়ে বেড়ায়, কার কত দামি চাকরি আছে, কার কত বেশি রাজত্ব আছে, কবরে কিছুই বুঝবে না। শুধুমাত্র আল্লাহর আদেশ নিষেধটা মেনে চলতে হবে। নবীর সুন্নাতে জীবন যাপন করলে আমার আল্লাহ দয়াময় তাকে নাজাত দিয়ে দেবে। যদি বলেন না, কিছু কিছু মানুষ আমাদের সমাজে মনে করে জলসাগুলো, প্যান্ডেলগুলো বসার জায়গা ওই কজন গরিব মানুষ নামাজি মুসল্লির জন্য। কিছু কিছু মানুষ মনে করে যা বলার হুজুররা সেই গরিব কটাকেই বলুক, ওই নামাজি মুসল্লি যে কটা আছে এদেরকে আবার দাম দেন, ওই কটাকে বলুক। আবার কিছু মানুষ পয়সার গরমে হুজুরদের বলে ভাড়াটিয়া। দেখেছেন? ভাড়া করা হুজুর। জানাজাটা কে পড়াবে? জানাজাটা কে পড়াবে? নিজের জানাজা একা নিজে পড়বে কে? যে লোকটা বলছে ভাড়াটিয়া, ভালো করে খবর নেবেন, ওর সন্তানদের ভিতরে আলেম নেই। একজন আলেমের আব্বার মুখের ভাষা আলেম ভাড়াটিয়া, এই শব্দটা বের হবে, বের হবে। ছেলেকে তো আলেম করতে পারোনি, তাহলে তুমি বলে দাও তোমার জানাজাটা অন্য কেউ পড়িয়ে দেখ। কে পড়াবে? ভাড়াটিয়া লাগবে না, লাগবে না। আলেমদের সোহবাতে বসবেন, আলেমদের সম্মান করবেন। বস্তায় আলু থাকলে সবটা ভালো থাকে না, দুটো একটা পচে যায়। চাল চলনে, কথায় বার্তায়, অঙ্গ ভঙ্গিতে, আমলে আখলাকে যদি মনে হয় ডিসপুট, মুখ ফিরিয়ে নেন। আলেম সম্প্রদায়ের থেকে মুখ ফেরাবেন না। ধানের মধ্যে চিটে থাকে, এটা চিটে ওর থেকে ওকে সরিয়ে দেন। চিটের জন্য ধানকে বরবাদ করে দেওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? আমিও বলি আমার চাল চলন, আদর্শ, আমল আখলাকে, কথায় বার্তারা যদি মনে হয় যে সরিয়ে নেওয়া দরকার, সরে যাবেন, কিন্তু নবীর ওয়ারিসদের কাছ থেকে সরে যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম আপনাদের গ্রামে এই মক্তব হলো। মক্তবে শেখার দরকার আছে না নেই? আছে না? এই মক্তবে মসজিদে সময় দেবেন। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলার সময় দিনের খেদমত করা আরো কঠিন ছিল। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই জন্য অনেক ধনী মানুষ আছে, যে কথা বলছিলাম, অর্থ পাওয়ার পর একটু বেশি আল্লাহ ভোলা হয়ে গেছে, আর অর্থের লোভে পড়ে আল্লাহ ভোলা অনেকে হয়ে গেছে। একজন ইমানদার লটারির দোকানে লাইন দিতে যাবে না, আর একজন ইমানদার অর্থ পাওয়ার পরে আল্লাহ রসুল বলা হতে পারে। বুঝতে হবে ইমানে ঘাটতি আছে, বুঝতে হবে ইমানে ঘাটতি আছে। আমাদের জীবনে তো ঘাটতি। বলুন, আমি এখানে যতই গরম করে ওয়াজ করি, কাল থেকে সবাই নামাজি হবে? হবে কাল থেকে?
অনেকে বলেন হুজুর একটু গরম করে বলেন। আচ্ছা, খুব গরম করেই বললাম, খুব কড়া ভাষায় বললাম, কাল থেকে সবাই নামাজি হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, মা বোনরা পর্দানশীল হয়ে যাবে, তাহলে ভালো হবে কি করে? ভালো হবে কি করে? আমি বলছি ভালো হয় না, আমি খারাপ, আমাকে বাদ দেন। পৃথিবীর সব থেকে বড় হুজুরকে এনে কাল থেকে সবাইকে নামাজি করা যাবে? 2 ঘন্টায় এখানে নামাজি করে দিয়ে বাড়ি যাওয়া সম্ভব নয়। পরিবর্তনের প্রসেস আছে, শিক্ষার প্রসেস আছে, সেগুলো আমাদের ফলো করতে হবে। আজকে আমাদের সন্তানরা, আপনারই একটা ছেলে, আপনারই একটা মেয়ে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মনে করেন বছরে একবার জলসা দেব, হুজুর আসবেন, কড়া করে বলতে বলবো, বলে যাবেন আর নামাজি হয়ে যাবে। এই স্বপ্ন দেখলে সমাজ পরিবর্তন হবে না। আপনার সন্তানকে নামাজ শেখানোর দায়িত্ব আপনার, আপনার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার, আপনার মেয়ে, আপনি বাবার মা, পর্দা বড় করার দায়িত্ব আপনার। আপনি যদি দায়িত্ব না নেন, আপনার মেয়েকে পর্দায় মানুষ করবেন। আপনি যদি দায়িত্ব না নেন, আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন। হুজুরা জলসা কমিটি চেষ্টা করে হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা নেই সমাজে পর্দা বাস্তবায়ন করা। কথা ঠিক না বেঠিক? যে কথা বলছিলাম, আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর কেবলা যখন খেদমত করেছেন, তখন কি এত দামি দামি এসি গাড়ি ছিল? ছিল? গরুর গাড়িতে করে, পালকিতে করে, মাসকে মাস বাসে করে, ট্রেনে করে সফর করেছে। কত কষ্ট তারা করেছেন। এক একটা এলাকায় গিয়ে দেখেছেন এলাকায় মসজিদ নেই, নিজে হাতে করে, বাবা মাটি দিয়ে হলে মসজিদ করো, ঘরের চাল হোক, একটা মক্তব করো, কারণ ওখানে একজন আলেমের আগমন হবে। গ্রামে একটা আলেম আসলে ওই আলেমের সোহবতে মানুষ বসবে, আলেমদের থেকে মানুষ নামাজের শিক্ষা পাবে, কোরআনের শিক্ষা পাবে, ওই গ্রামের বাচ্চারা ইসলামের আলো পাবে। বাচ্চাদেরকে ছোট থেকে তাদের অন্তরে বেসিক শিক্ষা, ইসলামের ভিত তৈরি করে দিতে হবে। ওযুর ফরজ কটা, গোসল করতে হয় কিভাবে, তাওয়া কুনুতটা পড়তে হয় কখন, জানাজা নামাজের দোয়া কি, বেতের নামাজ কিভাবে পড়বো, কত রাকাত 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে, সুন্নাত তরিকায় কিভাবে গোসল করতে হয়, সুন্নাত তরিকায় কিভাবে খেতে হয়, এদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নেই? আছে না? তাহলে এই প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লা কেন্দ্রিক একটা করে বেসিক শিক্ষা দরকার আছে। কিন্তু আমরা মদ খাবার সময় পয়সা পাই, মোবাইল রিচার্জ করার সময় পয়সা পাই, আমরা বাড়িতে বেবিন আসলে তখন পয়সা পাই, জামাই আসলে তখন চলে যায়। কিন্তু বাচ্চাদের পড়ার যেখানে ইমানের ভিত তৈরি হবে, আমার বাচ্চা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হলেও আমার বাচ্চার ভিতরে ইসলামের ভিত থাকবে, তার 5টা কলেমা মুখস্থ থাকবে, ওযু গোসল জানবে, কোরআন শরীফ জানবে। আজকে বলুন আপনার গ্রামে সে বয়স্ক হোক, জওয়ান হোক, মহিলা হোক, পুরুষ হোক, সবাই কি সূরা ফাতিহা জানে? সূরা ফাতিহা জানে না। যে মানুষটা সূরা ফাতিহা জানে না, জীবনের কোনোদিনের 1 রাকাত নামাজ শুদ্ধ হয়নি। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? যে মানুষটা সূরা ফাতিহা জানে না, এ দোষ কার? আজকে দোয়া কুনুত পড়তে হয় বেতের নামাজে, কেন দোয়া কুনুত পড়িনি, মুখস্থ নেই। আজকে জানাজার ময়দানে গিয়ে হাজির হওয়ার পরে বলে দেওয়া হয়, হুজুর নিয়তটা বাংলায় বলে দেন। শুধু নিয়তটা জানা যান, আরো দোয়া কালাম আছে, একটু রেসপন্স দেন। নিয়তটা জানা যান, আরো দোয়া কালাম আছে। দোয়া কালাম আছে না? দোয়া সানা পড়তে হয়। নামাজে যে সানা পড়ি, জানাজার নামাজের সানাটা একটু ভিন্ন। অজাল্লা সানাউকা, এই শব্দটা বাড়তে আছে না নেই? তারপরে দরুদ শরীফ পড়তে হবে, তারপরে মাইয়েতের জন্য মাগফিরাতের দোয়া পড়তে হবে, তারপরে তো চতুর্থ তাকবীর দিয়ে সালাম দিতে হবে। অতএব মাইয়েত যদি মহিলা হয়, সে দোয়া নিয়তের ক্ষেত্রে আলাদা করতে হবে। আবার এই শেষের যে মাগফিরাতের দোয়া করা হয়, বাচ্চা যদি নাবালেগ হয়, ছেলে হয়, তার দোয়া আলাদা, মেয়ে হলে তার দোয়া আলাদা। ফজরের নামাজের পরে বসেন না 10 মিনিট ইমামের কাছে, ছোট বাচ্চাকে আপনি দাদু হাত ধরে নিয়ে গিয়ে সকালবেলা মক্তবে দিয়ে আসেন। 10 মিনিট বসুক, 20 মিনিট বসুক, তারপর স্কুলে যাক, একাডেমিতে যাক, মিশনে যাক, যাক না। আপনি যদি প্রত্যেক দিন আপনি বাবা হয়ে, আপনি দাদু হয়ে আপনার বাড়ির ছোট বাচ্চাটাকে, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চাকে 10টা মিনিটের জন্য একজন আলেমের সোহবতে বসিয়ে দেন, ইনশাআল্লাহ দেখবেন আমাদের বাচ্চাদের ভিতরে ইসলামের ভিত তৈরি হবে কি হবে না? ইসলামের ভিত তৈরি হবে ইনশাআল্লাহ। আফসোস আজ বাবা মা গাফেল হয়ে গেছে। আজ আমরা দায়িত্ব পালনে সচেতন হইনি বলে আজকে আমাদের সন্তানগুলো বড় হচ্ছে, আমরা ভালো খাবার দিচ্ছি, ভালো পোশাক দিচ্ছি, তাদের সুখ শান্তির জন্য সবকিছু ভালো ঘর বানিয়ে দিচ্ছি, কিন্তু তাদের ভিতরে ইসলামের আলো আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। ছেলের বিয়ের সময় মোবাইলে ছবি নিয়ে ঘুরছে, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, বাপের লজ্জাও লাগে না, ছেলে এখন নামাজের নিয়ত জানে না, তাকে বলছে হিরোর মতো লাগছে।
ছেলে নামাজের নিয়ত জানে না, ছেলে তৃতীয় কলেমা, তিনটে কলেমা বলতে পারবে না। ছেলেকে বলছে, ছেলে দেখেছিস, আমার ছেলের মতো ছেলে নেই। আপনি ছেলেটাকে যদি 4 তলার জায়গায় 1 তলা ঘর করে দিতেন, ছেলের জন্য 50 বিঘে জমি না কিনে ছেলের জন্য যদি ভালো শিক্ষা শিক্ষিত করতেন, ওটা আসল জীবন। হ্যাঁ, আল্লাহ আপনার অর্থ দিয়েছে, 50 বিঘে কেন, 50,000 বিঘে জমি কিনে দেন, কিন্তু বাচ্চাকে ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। সব থেকে বড় ধোঁকা তো বাপই খায়। বাপ মরে যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে ছেলে জানাজা নামাজে দাঁড়িয়েছে, শুধু আল্লাহু আকবার দিয়ে সালাম ফিরিয়ে পার করে দিয়েছে। দিয়েছে না দেয়নি? দিয়েছে না? আফসোস। সম্মানিত বাপজিরা ভাইরা, টাকা পয়সা সম্পদ দরকার আছে, আমার কমের মানুষ ধনী হোক, কিন্তু আমাদের বাচ্চাদের ভিতরে ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। যতই টাকার মালিক হই, যতই মন্ত্রী হই, বাচ্চা হই, ইমামের পিছনে ইক্তেদা করতে হয় কি হয় না? মসজিদে যদি ইমামের জায়গায় দাঁড়ায়, এই গ্রামে রাষ্ট্রপতির বাড়ি হয়, তাহলে ইমামের পিছনে ইক্তেদা করতে হবে না? আমরা কিছু মানুষ বলি হুজুরের কাছে বসবো না, সূরা ফাতিহা মুখস্থ নেই, আপনি হুজুরের কাছে বসতে লজ্জা বোধ করেন, আপনি কি রকম পর্যায়ের ইমানদার? বরং এটা আপনার কাছে গর্বের। আল্লাহর নবী সাহাবারা, নবী আমার মাত্র 23 বছর খেদমত করেছেন। আল্লাহর নবী সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লক্ষের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 1.5 লাখ মানুষ আমার নবীর হায়াতে জীবনে থাকা অবস্থায় ইসলামের আলো আলোকিত হয়েছিলেন। সব কি এক বয়সের না সর্ববয়সের মানুষ ছিল? ছিল না? যে কথা আমি আজ অজের মধ্যে বলছিলাম, যখন 12 জনের একটা কাফেলা মদিনার মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান কবুল করলেন, আমার নবীকে বললেন, হুজুর ইসলাম সম্পর্কে আমাদের শিক্ষা দরকার, আপনি একজনকে পাঠান, আপনি একজনকে আমাদের সঙ্গে দেন, আমরা তার থেকে ইসলাম জানবো। যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম, তাকে আল্লাহর নবী সঙ্গী করে পাঠিয়েছিলেন না পাঠায় নাই? পাঠিয়েছিলেন না? লজ্জার কি? বরং গর্ব করে বলবেন, এতদিন আমি নামাজ পড়তাম, আল্লাহর সামনে গিয়ে তো লজ্জা লাগা দরকার যে আমি নামাজ দাঁড়িয়েছি, আজ সূরা ফাতিহা মুখস্থ করতে পারিনি। আপনি তো শেষ বয়সে এসে সূরা ফাতিহা মুখস্থ করে, দরুদ শরীফ, দোয়া, কুনুত, দোয়া মাসুরা মুখস্থ করে, তাশাহুদ মুখস্থ করে গর্ববোধ করবেন, এতদিন আমি নামাজকে নামাজের মতো পড়তে পারতাম না, শেষ বয়সে হলো আল্লাহ আমার শেষ জীবনে আল্লাহর হুকুমটা ঠিকমতো পড়ার মতো তৌফিক দিয়েছেন। দরকার আছে না নেই? আছে না? যতই মাথায় দামি টুপি পরি, যতই দামি কাপড় পরি, যতই ফাঁস কাতারে মদিনা শরীফ থেকে যায় নামাজের মশাল্লা কিনে এনে যদি ফাঁস কাতারে জুমার দিন বসে যায়, উপর থেকে আল্লাহর ওলি মনে হলো নামাজের মাসলা মাসাইল শিক্ষাটুকু ভিতরে না থাকলে ও নামাজ কবুল হবে? কি রাগ করছেন নাকি? আমার যদি পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত না থাকে, যতই আমার সম্পদ থাকা, শিক্ষা থাক, আমার নবীর সুপারিশই হবে। তাহলে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। মুক্তবের শিক্ষা দরকার আছে না? মুক্তবের শিক্ষা দরকার আছে। সাহাবারা যেমন অর্থ ত্যাগ করেছেন, সবকিছু সর্বস্ব ত্যাগ করে দিয়ে খালি হাতে রাসূলুল্লাহর কাছে চলে গেছেন, ঠিক যখন ইসলামের জন্য প্রয়োজন পড়েছে নবী সাহাবারা 2 হাত ভরে ইসলামের জন্য দিয়েছে না দেয়নি? দিয়েছে না? আমাদের যদি আল্লাহ অর্থ দেয়, অর্থ যেন আল্লাহ রাসূল ভালো করে না দেয়। যদি কোনোদিন প্রয়োজন হয় আল্লাহ রাসূলের জন্য অর্থ থেকে কিঞ্চিত আমরা দান করব, বলেন ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় অর্থ ত্যাগ করে দেবো, কিন্তু আল্লাহ রাসূলকে ত্যাগ করব না, বলেন ইনশাআল্লাহ। যাদের মুখে দাড়ি নেই প্রতিজ্ঞাবদ্ধ হন দাড়ি রাখবো। যারা নামাজ পড়েন না প্রতিজ্ঞাবদ্ধ হন নামাজ পড়বো। আজ বহু মানুষ নামাজে যায় বটে, কিন্তু নামাজটা শুদ্ধ করে পড়ে না। এটা কতদিন ধোঁকা দেবেন? 1 দিন 2 দিন 3 দিন। আল্লাহর কাছে তো দাঁড়িয়ে তো লজ্জা তো হবে। এটা এখানে একদম টানা কথা। আমরা যখন স্কুলে লেখাপড়া শিখেছি, যদি পড়া না হয় মাস্টারের কাছে এমনি দাঁড়িয়ে থেকে কেমন একটা লজ্জা লাগে না? হ্যাঁ, আমি তো আমার সৃষ্টিকর্তা, আমার রবের কাছে দাঁড়িয়েছি, আমার আল্লাহর কাছে দাঁড়িয়েছি। আমার আল্লাহ তো রহমান, অতএব আমার শিখতে যতদিন সময় লাগে আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো যতদিন সময় লাগে সময় দেবে। অবশ্যই আমি জানতাম না, আমার শিখতে যতদিন সময় লাগে আল্লাহ মাফ করে দেবে। শিখবো না সারা জীবন সুবহানাল্লাহ চালাবো, এটা তো ইসলাম বলেনি। বলেছে কি? এই জন্য যাদের জীবনে শিক্ষার প্রয়োজন, বেশি না 10টা মিনিট ইমামের কাছে বসবেন। ক মিনিট? 10 মিনিট। ফজরের নামাজের পরে না হয় মাগরিবের নামাজের পরে না হয় আসরের নামাজের পরে 10 জন করে মুসল্লি বসে যাকতো। 1 মাস বসুক, যাদের সূরা ফাতিহা নেই মুখস্থ হবে না। আর 1 মাস বসুক, তাশাহুদ মুখস্থ হয়ে যাবে। আর 1 মাস বসুক, ওযুদ পদ্ধতি মুখস্থ হয়ে যাবে। এক একটা ছোট ছোট জিনিস ইসলামের আলো আমাদের ভিতরে আসুক। কিছু মুসল্লি নামাজ পড়ে এখন আবার 5G, ইন্টারনেট কানেকশন 5G, মুসল্লিদের নামাজও 5G, ব্রেক মেরে ওঠে। রুকুতে গিয়ে কখন 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলে, সেজদায় গিয়ে কখন 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে, বলেই না তো বলবে কি, মানে সব পাবে কোথা থেকে? রুকুতে যাওয়ার আগে, সেজদায় মাথা ঠোকার আগে ঠেলে ওঠে। ইমাম সাহেব রুকুতে রয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা বলার শেষ হবার আগে মুসল্লি খাড়া হয়ে গেছে।
ইমামের পিছনে ইক্তেদা করলাম, ইমামের আগে যদি রুকু সিজদা করেন আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু বেশি বলেছি, রাগ করছেন নাকি, কষ্ট পেলেন? তাহলে আমরা মূল কথা, আল্লাহ এবং রসুলের জন্য আমাদের জীবনটা পরিবর্তন করব, আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন যাপন করব, বলেন ইনশাআল্লাহ। প্রায় 2 ঘন্টা মতো বক্তব্য রেখেছি, 11টা বাজে, বেশি রাত করা উচিত হবে না। আপনাদের তাবারকের ব্যবস্থা আছে, একটু কালেকশনের ব্যাপার আছে, 10-20 মিনিট কিছু কথা বলে কালেকশনের মাধ্যম দিয়ে আমরা দোয়ার দিকে আগে যাবো ইনশাআল্লাহ। একটু কালেকশনের দরকার আছে না, নেই? আছে না? এই যে টাকা পয়সা গ্রামবাসী মানুষ দিল, দায়িত্ব নিয়ে কাজ করা মেজাজ সকলের নেই, আর সবাই কাজ করতেও পারে না। আপনারা যা দিয়েছেন, আপনাদের কি মনে হয় এই গ্রামের মানুষ সে টাকাগুলো নিজে পেটে খায়, যে সংসার চালায়, না ইসলামের জন্য কিছু করে? ইসলামের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য কিছু করে। এই জন্য যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করতে হবে, যারা ভালো কাজ করে তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা যে যেদিক থেকে পারি আমরা ইসলামের জন্য কিছু করব, বলেন ইনশাআল্লাহ। উঠে যাবেন না, চলে যাবেন না, অল্প সময় একটু কালেকশন করি ইনশাআল্লাহ। আমরা দোয়ার মাধ্যম থেকে তাবারকের দিকে আসবো ইনশাআল্লাহ। চলুন আমি ছোট ছোট করে দানের সম্পর্কে দুটো একটা কথা বলি, তারপরে শুরু করবো। খাতা কলম নিয়ে আসেন। সম্মানিত ভাইরা, আমরা মানুষ এই জীবনে যা অর্জন করেছি আমরা কবরে নিয়ে যেতে পারবো না, অর্থ সম্পদ পড়ে থাকবে। যদি কিছু দান করে যায় সেটা খাতায় তোলা থাকবে। কয়েকটা দান সম্পর্কে দুটো একটা কথা বলি, যদি মনে হয় দান দেবেন আর না মনে হয় তো দেবেন না, সেটা আপনার উপরে। প্রথম কথা, টাকা থাকলে দান হয় না, টাকা থাকলে হজ হয় না। টাকা এত পরিমাণ কিছু মানুষের আছে, যদি মনে করে মসজিদের গম্বুজে সোনা লাগাবে, লাগাতে পারবে না? লাগাতে পারবে। কিন্তু অনেক মানুষ আছে দেখবেন, যেমন দেয়, আবার অনেক মানুষ আছে খুব কিপটে, টাকা বের করতে চায় না। টাকা আজকে আল্লাহ দিয়েছে, আল্লাহ চাইলে ফকির করে দিতে পারেন, আল্লাহ চাইলে আরো আল্লাহ আপনাকে সম্পদ বাড়িয়ে দিতে পারেন। আমরা মাঝে মাঝে খুব চেষ্টা করি, মনে করি ধনী হব, বড়লোক হব, হওয়া যায় না। আবার দেখবেন আল্লাহ যখন বরকত দেয়, যেদিকে হাত লাগাবেন সব দিকে আল্লাহ বরকত দেয়। এই জন্য টাকা থাকলে যে দান হয়, টাকা থাকলে হজ এমন নয়। এমনও মানুষ আছে বহুবার হজ করতে পারবে, 10 বার হজ করলে পয়সা ফুরাবে না, হজে যাওয়াই হয় না, কবরে যায়, কিছুই ছিল না। আল্লাহ কোনো না কোনো ওসিলা করে মক্কা মদিনার মেহমান করে, হাজি করে ঘরে পাঠায়, আছে না নেই?